নিম্নমানের কাজের প্রতিবাদে আমাদের আন্দোলন অবিলম্বে ঢালাই রাস্তার কাজ সুন্দরভাবে করতে হবে। সুন্দরভাবে ঢালাই রাস্তার দাবিতে আমাদের আন্দোলন, আমাদের পথ অবরোধ, আমাদের পথ অবরোধের দাবিতে সমস্ত মানুষ এক পথ অবরোধের দাবিতে রাস্তা ঢালাই রাস্তার দাবিতে পাকা রাস্তার দাবিতে গুণগত মানের দাবিতে এখানে গার্ডওয়ালের ব্যবস্থা নেই, এখানে গার্ডওয়াল নেই, আগে এখানে ভালো করেছি, এখন আপনি কন্ট্রাক্টর আসতে পারে না, জোরছে মানে জোরছে দিল্লিতে। সুন্দর করে আবার ঢালাই ব্যবস্থা করতে হবে, আমাদের আন্দোলন যেন ঘাটতি দেখা দিচ্ছে। তাই আমরা সমস্ত কিছু সমস্যাটাকে দূরে সরিয়ে রেখে আমরা সবাই চেয়েছিলাম এই রাস্তার কাজের সাথে সাথে এই ফুলটা সুন্দরভাবে হোক, কিন্তু কাজ করতে করতে দেখা গেল কোথায়কার রাস্তা, কোথায় ঢালাইয়ের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও বা রোড কম হয়ে যাচ্ছে, কোথাও বা সিমেন্ট কম হয়ে যাচ্ছে। এতও আমরা সবাই মেনে নিয়েছিলাম, কেননা সবার একটাই দাবি ছিল যে উন্নয়নের কাজটা যাতে কোনোভাবে থমকে না যায়। কিন্তু সেই অবস্থা চলতে চলতে যখন রাস্তার কাজ এবং এই ঢালাইয়ের কাজের দিকে চলে এসছে, অর্থাৎ পুলের কাজ শেষ হয়ে গেছে, সেই অবস্থায় ঢালাইয়ের জন্য আমরা নিত্য যাত্রীরা খুব সমস্যার মুখে পড়েছিলাম। কালকে সকালে আজকে ভেঙে যাচ্ছে, দেখো হাতে ভেঙে যাচ্ছে, আরেকবার ওখানে হাতে ছাড়া যখন প্রথম শুরু হয় তখন থেকেই আবেদন দেখেছিলাম যে আমাদের যে জনগণের টাকায় এই কাজটা হচ্ছে, এটা যে আমাদের যে ডিসপ্লে বোর্ড সেটা লাগানো আজ পর্যন্ত হয়নি, বা এখানে বেনিফিশিয়ারি কমিটি যেটা প্রত্যেকটা কাজই হয় তাও এখন করা হয়নি, বা হয়েছে কিন্তু তাও জানিনি, তারা এখানে আসেও না কোনোদিন। নেতৃত্ব বললে ওরা আমাদের ঠিক করা আছে, এইভাবে কাজটা চলছে। ফলে সেখানে চুরি বা নিম্নমানের কাজ তো হতেই থাকবে, এগুলো শোনা হয়নি। বারে বারে বলেছি, আমি ডিএমকে পর্যন্ত ফোন করেছি, বিডিওকে ফোন করেছি, একই উত্তর। আপনাদের ওখানে লোকালি দেখুন। মূলত অভিযোগটা কার দিকে? অভিযোগটা আমি বলবো যে আমাদের যে লোকাল প্রশাসন আছে, আমাদের পঞ্চায়েত প্রধান, উনি তো এখানে সর্বেসর্বা, তিনি মানে দেখেও দেখেন না, শুনেও শোনেন না। কতক্ষণ চালাবেন এই আন্দোলন? আমাদের আন্দোলন চলছে যতক্ষণ আমাদের দাবি পূরণ হয়। যে দাবিগুলো আমাদের আছে যে আমাদের এই নিম্নমানের যে কাজটা হচ্ছে সেটা সঠিক করতে হবে, এবং আমাদের এখানে বেনিফিশিয়ারি কমিটি কেন হয়নি তা উত্তর দিতে হবে, বা ডিসপ্লে বোর্ড লাগাতে হবে, এই সমস্ত দাবিগুলো করতে হবে। আমাদের যখন পূরণ হবে তখন আমরা কি নাম? আমার নাম তুষারকান্তি পাল। কিসের দাবিতে আজকের এই পথ অবরোধ? আপনারা জানেন আমাদের এই চকচন্ডী এবং চণ্ডীপুরের জল নিকাশি ব্যবস্থার যে পুল এখানে রয়েছে, এই পুলটা দীর্ঘদিন বাবদ মেরামত হয়নি। আমাদের এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবিতে যদিও বা পুলটার কাজের অর্থ বরাদ্দ হলো এবং কাজ শুরু হলো, দীর্ঘসূত্রিতা কাজ শুরু হয়েও শেষ হতে চায় না। নিম্নমানের সামগ্রী বিভিন্ন সময় ব্যবহার করার অভিযোগ উঠেছে, কিন্তু এবং সর্বশেষ যেটা আজকে আমরা পথ অবরোধ নেমেছি, এখানে যেটা দেখা যাচ্ছে গতকাল ঢালাই রাতের সময় ঢালাই হচ্ছে। এখানে অনেকে এলাকাবাসী প্রশ্ন করেছে যে রাতের সময় ঢালাই কেন হবে। তো রাতের সময় তারপর দেখো যেটা দেখা গেল, সে ঢালাইয়ের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। আমরা জানি 4-5 দিনের আমরা প্রতিমা পূজা হয়, সেখানেও যখন ঠাকুর গড়া হয় সেখানেও কিন্তু যিনি ঠাকুর গড়েন তিনি কিন্তু সামগ্রীটা ঠিকঠাক রেখে ঠাকুর ব্যবহারের ব্যবস্থা করেন। আর এখানে আমাদের নিত্যদিনের ব্যবহারের পুল রাস্তা, সেখানে সামগ্রী ঠিকঠাক করে ব্যবহার করা হচ্ছে না। এটাই হচ্ছে এলাকাবাসীর অভিযোগ। আপনারা জেনে থাকবেন যে ঢালাইটা গতকাল হয়েছে, সেই ঢালাইয়ের মানে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সেখানে যখন রডটাকে তোলা হচ্ছে দেখা যাচ্ছে সেই মাটি মানে রড থেকে সিমেন্ট এবং বালিগুলো ছেড়ে যাচ্ছে। তো এখানে এলাকাবাসী যেটা অভিযোগ করছে যে এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বালিটা ঠিকঠাক ব্যবহার করা হয়নি।
এর সাথে সিমেন্টটা পরিমাণ মতো দেওয়া হয়নি, এই জন্য এই সমস্যা। তাছাড়া এটা যেভাবে হওয়া উচিত সেইভাবে কি হচ্ছে সেইটা এলাকাবাসী প্রশ্ন তুলেছে। যেভাবে কতক্ষণ চালাবেন এই পথ অবরোধ? আমাদের আন্দোলন যে এটা আমাদের ঠিকঠাকভাবে প্রশাসনেরা যারা আসবেন এসে আমাদের যে দাবি আমাদের সঙ্গে কথা বলতে হবে এবং এখানে আবার নতুন করে ঢালাইয়ের ব্যবস্থা করতে হবে। এর সুরাহা যতক্ষণ না হয় আমরা এই পথে রয়েছি। কাউকে কি জানিয়েছেন এই সমস্যার কথা? সমস্যার কথা অবশ্যই জানানো হয়েছে আগে, প্রধান বিডিও সবাই জেনেছেন, কিন্তু তারপরেও যেমন করে কাজ চলছে সেভাবেই চলছে, মানের উন্নতি হয়নি। কি নাম? মানে কল্যাণ রায়, এলাকাবাসী। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।